আমরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যে বাংলাদেশের ৩১ দফা যে বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করেছে, আমরা তা বাস্তবায়ন করার জন্য আমরা পাড়া মহল্লায় এবং জনগণের পাশে তার ৩১ দফা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং ৩১ দফার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সত্য কথা, যারা বিএনপির দুঃসময়ে ছিল, রাজপথে ছিল, যারা জেল জুলুম নির্যাতনের মুখে ছিল, আমরা 12 বছর 3 মাস জেল খেটেছি। এখন দেখা গেল যে এই দুঃসময়ে যারা ছিল দলের পাশে, এখন তারা এই সুসময়ে দলের পাশে নাই। কারণ হলো যারা হাইব্রিড, যারা আওয়ামী জাতীয় পার্টির লোকজন, তারাই এখন নেতৃবৃন্দের পাশে ঘুরঘুর করতেছে। তাদের জন্য ত্যাগী নেতারা কোনো প্রশ্রয় বা স্থান পাচ্ছে না। অনেকেই মনক্ষুণ্ণ, যেমন আমিও ব্যক্তিগতভাবে মনক্ষুণ্ণ। আমি কারো কোনো নেতার বাসায় যাই না। আমি আমার ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান এখানেই বসে থাকি, সামাজিক কর্মকাণ্ড করি। সমাজে যে দুঃশাসন আছে তার বিরুদ্ধে একাই যুদ্ধ করে যাচ্ছি। আপনারা দোয়া করেন। বিশেষভাবে আমি মাদকের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার এবং মাদক নির্মূলের জন্য আমি পরশুদিনও মোরকুন কবরস্থানে বাইরুল্লাহ সমিতিতে একটি মিটিং হয়েছে, ওখানে আমরা মাদকের বিরুদ্ধে শক্ত একটি অবস্থান নিয়েছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, যদি নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে, আমাদের 47 নম্বর ওয়ার্ড আমি ঘোষণা দিয়েছি যে ওয়ার্ডে যারা মাদক ব্যবসায়ী থাকবে তাদেরকে একটা সময় দেওয়া হবে। যদি তারা ভালো হয় তাহলে সমাজে ভালো পথে ফিরে আসবে, আর ভালো না হলে তারা এই সমাজ থেকে চলে যেতে হবে। এটাই ক্লিয়ার মেসেজ তাদের জন্য। সামনে যে দুর্ভোগ, বিশেষ করে আমাদের ড্রেনেজ ব্যবস্থা, বৃষ্টি হলেই প্রতিটা বাড়িতেই আপনার হাঁটু পানি কোমর পানি জমে যায়। আমি ড্রেনগুলা অনেক পরিশ্রম করে এগুলো পরিষ্কার করতেছি। আজকেও দেখবেন জাপান হোটেলের সামনে দিয়ে পিছন দিক দিয়ে যে ড্রেন, এখানে হাঁটু পানি জমে যেত, এটা নিয়ে অনেক ঝগড়া ছিল। এটা আমি মিট করে দিয়ে আমি এটা আজকে প্রায় কাজ সমাপ্ত করব। আগামী শুক্রবার থেকে এটার পিঠগুলো উঁচা করে এটাকে পাবলিক আর ওই যে ফ্যাক্টরি মালিক আছে তাদের সমন্বয়ে বালি ফেলায় এটাকে উঁচা করে আমরা এটাকে সামান্য হলেও সিস ডালাই দিয়ে মানুষের চলাচলের উপযোগী করে দেব। এমন কিছু সামাজিক কাজকর্ম নিয়েই আমি অগ্রসর হচ্ছি।